গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 26 তারিখ সানডে। সকলকে জানাই হ্যাপি সানডে। আজকে কার কী প্ল্যান আছে জানিও। আর এখন আমি যাচ্ছি একটু রিল শ্যুট করতে। আমাদের কাছেই যাচ্ছি, আজকে বেশি দূরে যাচ্ছি না। আর এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো সারাদিন দেখতে থাকো। আজকে এই জায়গাটা এসেছি আমরা শ্যুট করতে। জায়গাটা বেশ সুন্দর আর বেশ ফাঁকাও আছে। রোদ ওঠা শুরু হয়ে গেছে, এখনো শ্যুট চলছে। আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। এত দৌড়াদৌড়ি এই গরমের মধ্যে। আজকে বৃষ্টি হলেও হতে পারে, ঠিক নেই। বাট এই জায়গাটা এখনো রোদটা একটু কম আছে। এই জাস্ট শ্যুট করে ফিরলাম, এখন একটু গ্রিন টি করছি। গ্রিন টি খাবো সবাই মিলে। গ্রিন টি খেয়ে এখন আমি আর মা চলেছি গাছ কিনতে। যে রাস্তায় আমরা মর্নিং ওয়াকে যাই ওখানেই একজন গাছ নিয়ে বসে। আগের দিনও যেখান থেকে গাছ কিনেছিলাম ওখানেই যাচ্ছি আমরা। কত গাছ নিয়ে বসেছে আজকে। আমরা অনেক গাছ কিনে নিয়েছি। এখন ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। আর আজকে ব্রেকফাস্টে আছে ধোকলা। কালকে বানিয়েছিলাম এটা আমি। তখন ভিড়ের মধ্যে আর দেখাতে পারিনি এই গাছগুলো নিয়েছি, তার সাথে আরেকটা ইনডোর প্ল্যান্ট নিয়েছি যেটা আমি রান্নাঘরে রেখে দিয়েছি। আমি ঠিক খাচ্ছি। আবার কাজ করতে হবে। গরমকাল তাই মাটিতে বসে গেছি। এখন একটু পটল ছাড়িয়ে নেব, একটু পটল ভাজবো। ডালের সঙ্গে একটু পটল ভাজা করে নেব। আর একটু আলুও ভেজে ভাজবো। শুট করে ফেরার পর ও একটু বাজার গেছিল আর মাটন নিয়ে এসছে। আজকে হবে সানডে স্পেশাল মাটন, ভাত আর যা ডাল ঢাল যা হওয়ার হবে। সানডে মাটন ছাড়া চলে না। সানডে মানে মাটন তো লাগবেই। বাট এই গরমে একদম পাতলা ঝোলই ভালো সবথেকে। একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ও আবার বেশি রিচ মাটন পছন্দই করে না, একদম হালকা পাতলাটাই পছন্দ করে। পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে আদা রসুনের পেস্টও বানিয়ে নিয়েছি। এখন ফাটাফাট হয়ে যাবে। গরম কিছুতেই কমছে না, এবার একটু বৃষ্টির সত্যিই দরকার। আর পারা যাচ্ছে না, কবে যে বৃষ্টি হবে। আগে গরম পড়লে এত বৃষ্টি হয়ে যেত, হয় একটু ঠান্ডা হতো। এবার তো বৃষ্টির দেখাই নেই। বৈশাখ মাসে কাল বৈশাখী, কোথায়? ওই এক দুদিন একটু বৃষ্টি হলো, ব্যাস হয়ে গেল। মাটন কষা হয়ে গেছে, এবার জাস্ট এটাকে প্রেসার কুক করে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এখানে পটলটা ভেজে নেবো। এখন স্নান টান হয়ে গেছে আর এখন লাঞ্চ করে নেবো। আর আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, গন্ধরাজ লেবু, পাতলা মুসুরির ডাল, মাটন, মাছ আর চাটনি। তো চলুন লাঞ্চটা করে নিই। লাঞ্চের পর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই জাস্ট উঠলাম। এখন 5টা বাজে। এখন আমরা একটু পুডিং খেয়ে নেব। সেদিন যে পুডিংটা বানিয়েছিলাম এরকম হয়েছিল, আপনাদের দেখানো হয়নি। এটা জমে যাওয়ার পর ফ্রিজে রেখে দিতে হয়, তারপর ঠান্ডা হলে পিস পিস করে কেটে সার্ভ করতে হয়।
দেখো তোমার খেয়ে কেমন হয়েছে। ভেবেছিলাম একটুখানি বেরোবো, বাট এমন মেঘ করে এলো মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর সামনে ভোট, এই দুদিন আর না বেরোলেই ভালো। ভালো লাগছে না বলো মা? একটু বেরোবে ভাবলে, একে তো বেরোনো হয়নি, তার মধ্যে টিভিটাও আজকে কি হয়েছে কে জানে, আসছে না।